ওর মায়ের লাইনেজটা ভালো, আমি লাইনেজ দেখেছিলাম ওর মায়ের, ওকে শো করাবো বলেই আমি নিয়েছিলাম। আমার হোম ব্রিড কোয়ালিটি যখন কিনেছিলাম 27,500 টাকা দিয়ে কিনেছিলাম। যে কোনো কুকুর অ্যাগ্রেসিভ হতে পারে। 18,999 টাকা ফিমেল, আর মেল হচ্ছে 19,999 টাকা। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আমার অ্যাভেলেবেল। দেখুন, অনেক তো হলো গোল্ডেন রিট্রিভার আর ল্যাবকে নিয়ে ভিডিও বানালো, সাথে সিরিজও আছে। তো এবার একটু ইউনিক টাইপ পাপিসকে নিয়ে ভিডিও বানালে কেমন হয়? বেশ মজা হয় না? হ্যাঁ, আজকে ওই জন্যই আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি টিকিয়াপাড়ায় শান্তনুদা চ্যাটার্জিস ক্যানেলে। এখানে হোম বিট গেট ডেন পাবেন। অনেকেই কমেন্টস করেন যে একটু গার্ড ডগও দেখাতে পারেন। তো তো আপনাদের কথা ভেবেই আজকে আমরা চলে যাচ্ছি টিকিয়াপাড়ায়। সেখানে আপনি মাকে দেখে পাপিজ আইডপ্ট করতে পারবেন। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, খুব গরম পড়েছে। এই গরমে আমাদেরই অস্বস্তি কাটছে না, তো একটু বেশি করে জল খান। আর হ্যাঁ, রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটু জলের ব্যবস্থা করে দেবেন প্লিজ। তো ভিডিওটা স্টার্ট করছি। আর তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে চলে এসেছি শান্তনুদার কাছে। শান্তনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি মোটামুটি। গরমে সবাইরই কষ্ট হচ্ছে, এদেরও কষ্ট হচ্ছে। এ তো তাও শর্ট হেয়ার, লং হেয়ার দিয়ে চিন্তা করুন কি অবস্থা। অনেক প্রবলেম এখন এই গরমকালে। আমাদের এখানে অনেকটা গরমটা বেড়ে গেছে। তো যাই হোক, চলছে আস্তে আস্তে, এদেরকে নিয়েই ঠিকই আছি গরমে। তো প্রথমেই কিছু বেসিক ইনফরমেশন, এখানকার প্রপার পোস্টাল অ্যাড্রেসটা যদি একটু বলেন। আচ্ছা, এখানকার প্রপার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে, নিয়ারেস্ট যদি কেউ ট্রেনে আসতে চায় তো হাওড়া স্টেশন, নাহলে টিকিয়াপাড়া স্টেশন। আদারওয়াইজ আমার অ্যাড্রেস হচ্ছে 13/1/A IR বেলিলিয়াস ফার্স্ট বাই লেন। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে এনডি কলেজ। এনডি কলেজ থেকে 2 মিনিটস ডিস্টেন্স। আচ্ছা, পিন কোডটা একটু বলবেন। 71101। ওকে, আর কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8170088980। ওকে, ঠিক আছে। আর এর আগেও তো আপনার কাছে একটা ব্রিড ছিল শুনলাম। এর আগে আমার কাছে একটা ছিল, ল্যাব্রাডর ছিল। ওটা প্রায় আমার বাড়িতে 11 বছর মতন ছিল। ওটা খুবই ভালো কন্ডিশনে ছিল। ডগ ছিল। এটা বিচ। এটা তো ফিমেল। এটা ফিমেল। এটা তো গ্রেট ডেন। এটা গ্রেট ডেন। ও একদম মানে ছোটখাটো বাছুরের মতো। ও হেভি। আর কানটাও তো ক্রপ করানো আছে। ক্রপ করানো আছে। ওই জন্য ওকে শো করাবো বলেই আমি নিয়েছিলাম। তা যাই হোক, আমি পেপার তারপরে আর পেপারের দিকে যাইনি, কারণ শো এর দিকে যাইনি, কারণ যা শো এর মাঠে আমি দেখলাম আমার অতটা পক্ষে টাইম হবে না। কারণ একটা শো করালে কুকুর তো অল টাইম প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় অবশ্যই। আর ও আমার বাড়িতে জবে থেকে আছে, ওকে আমি মানে আমার নিজের বাচ্চার মতনই রেখেছি। ও আমার ছোট ভাইপো আছে বাড়িতে 5 বছরের। ওর সাথে খেলে, সারাদিন ওর সাথে খেলে। ও যখন টিউশন থেকে ফেরে বা কিছু স্কুল থেকে যখন ফেরে, সারাদিন ওর সাথে খেলে। এই খুবই ভালো কুকুর, খুবই ভালো ব্রিড। আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্রিডস। আমি এর আগে ভেবেছিলাম হয়তো ডোবারম্যান নেবো, কি হাস্কি নেবো, কি গোল্ডেন রিট্রিভার নেবো। আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, একটু লোমের প্রবলেম হয়ে যায়। বড় কুকুরদের বড় কোটে তো লোমের প্রবলেম। তো ওই জন্য আমি শর্ট কোটে গেছি। আর শর্ট কোটে আমার মতে মনে হয় জেন্টাল জায়েন্ট, যেটা সবাই জানবে, গ্রেট ডেন। তো এদের মতন ভালো কুকুর, শান্ত কুকুর আমার মতে মনে হয় আর কোনো ব্রিড আছে বলে আমি জানি না। ঠিক কবে একে এনেছেন বাড়িতে? আমার এর বয়স হয়ে গেল প্রায় 3 বছর। আচ্ছা, সেপ্টেম্বর এলে ও 3 বছর ক্রস করে যাবে। আচ্ছা, এ কি কোনো ইম্পোর্ট লাইনের? না, ইম্পোর্ট লাইনের নয়। ও হোম কোয়ালিটি, হোম ব্রিড কোয়ালিটির। আচ্ছা, বাচ্চা। ওর মায়ের লাইনেজটা ভালো। আমি লাইনেজ দেখেছিলাম ওর মায়ের লাইনেজটা ভালো। ওর মায়ের বাবারও লাইনেজটা ভালো। পেপার ছিল? হ্যাঁ, ওর মায়ের পেপার ছিল। আমি এর পেপার আর তারপরে আর করাইনি। আমি ভেবেছিলাম প্রথমে ও 3 মাস এসে 3 মাসের মতন ট্রেনিং করেছে। তারপরে ও যখন পারবো হয়ে গেছিল ছোটবেলায় একবার। তো ওই এত স্যালাইন ট্যালাইন চলেছিল ছোটবেলায়, তো যার জন্য না আমি ভয়ে। আর তারপরে আমি ভাবলাম যে শোয়ে তো দেখেন, শোয়ের তো কিছু স্ট্যান্ডার্ডস আছে। একদম ওই স্ট্যান্ডার্ডস। তারপরে আমি ভাবলাম আর পেপারের দিকে আর যাইনি, কারণ
পেপার কারা করে, যারা সবসময় অল টাইম শো করবে, এই করবে। আমরা কুকুর মানে আমি ছোটবেলা থেকে ভাবি ভালোবাসার জিনিস, বাড়িতে থাকবে, লোকের সাথে খেলবে দুলবে, তো এই মেন্টালিটিতেই আমি ওকে রেখেছি তারপর থেকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা একটু যদি বলেন। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আমার অ্যাভেলেবেল। ওকে অল ওভার ইন্ডিয়া যেখানে বলবে সেখানে আমি ডেলিভারি করে দিতে পারি। ওকে, আমার লোক আছে, আমার এখানে আমার সবকিছু জানাশোনা আছে, ঠিক। যারা ডেলিভারি করে, ট্রেনে হলে ট্রেনে, ফ্লাইটে হলে ফ্লাইটে, ঠিক আছে। আমি আর লোক আছে, করে দিতে পারবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। এবার আর এ কি খায় বেসিক্যালি? ও হোম ফুড খায়। আচ্ছা, ও একদম পাতি বেসিক, যেমন একটা বাড়িতে মানুষ থাকলে যেরকম হ্যাঁ। খায় ও সেরকমই খায়, যেমন রাইস, চিকেন, ভেজিটেবলস। আচ্ছা ও সকালবেলা হচ্ছে বিস্কিট খায়। আচ্ছা, ওকে আগে আমি ডগ ফুড দিতাম, হ্যাঁ। রিসেন্ট আমি ডগ ফুডটা বন্ধ করে দিয়েছি অত্যন্ত গরমের জন্য। হ্যাঁ, এখন অনেকেই ফুড হ্যাবিট চেঞ্জ করছে দই একটু খায়, গরমের টক জন্য। দই খায়, ভ্যানিলা আইসক্রিম খায়। আচ্ছা, ঠিক আছে, এটা কি গরমের জন্য? গরমের জন্য। আচ্ছা, শশা খায়, খুব ভালো ফল ভালোবাসে, যে কোনো ফল খায়। আচ্ছা। যেমন ও আপনার তরমুজ খায়, ওকে পেয়ারা খায়, ওকে, ঠিক আছে। ও আচ্ছা, সব এইগুলো খায়, হ্যাঁ, হ্যাঁ, এগুলো খায়। ইন্টারেস্টিং। এগুলো ওকে, সবই খায়। ও শশা খায়, আর ও কুমড়ো খেতে ভালোবাসে খুব। হ্যাঁ, কুমড়ো অনেক বা পি খায়, মানে অনেক কুকুরই খায় কুমড়ো দেখেছি। খেতে ভালোবাসে। এমনি ওর চিকেন ভাত, ওর এমনি কোনো খুব একটা মেনটেনেন্স বা এরকম কিছু ওর নেই। আচ্ছা, হ্যাঁ, শর্ট কোরের তো খুব একটা বেশি আর মেইনটেনেন্স থাকে না। খাবারেরও ওর কোনো নাখরা নেই। হ্যাঁ, টক দই খেতে খুবই পছন্দ করে। ঠান্ডা ঠান্ডা জিনিস, ঠান্ডা জল খায়, আবার মাঝে মাঝে একটু দিয়ে দিই। এই যেমন এখন খেলছিল, হ্যাঁ। এবার একটু নিচে নিয়ে গিয়ে একটু শান্ত করে তারপর একটু ঠান্ডা জল দিলেও খুব পছন্দের জিনিস। ওকে, কানটা কর্প করানো আছে তো? হ্যাঁ, কানটা ক্রপ করানো আছে। আমি কানটা ওই শো এর জন্যই ক্রপ করিয়েছিলাম। হ্যাঁ, তারপর যেহেতু ওর শরীর টরীর খারাপ হয়ে গেল, আর হ্যাঁ। চেষ্টা করলাম না শোটা হ্যাঁ। করার। আর আমারও সময় দেওয়া, আমার তো এটাই শুধু নয়, আমার অন্য ব্যবসাও হ্যাঁ, আছে, প্রফেশন অন্য। প্রফেশন আছে অন্য। তো আর যখন কিনেছিলেন কি দাম পড়েছিল সেটা আমি যদি? যখন কিনেছিলাম 27,500 টাকা দিয়ে কিনেছিলাম। কোন সাল? আমি আজকে হয়ে গেল তো 3 বছর ওর বয়স হয়ে গেল। হ্যাঁ, ওকে, 3 বছর আগে, 3 বছর আগে আজ থেকে। 2021 এ আমি কিনেছিলাম। 21 এ। ওকে, আমি একবার এর থাবাটা দেখিয়ে দিই। এই হচ্ছে থাবা। ওকে, আসলে প্রেগনেন্ট হওয়ার পর থেকে বাচ্চা হয়েছিল বলেও একবার নখটা কাটিয়েছি, তারপর হ্যাঁ। নখটাও আমি কাটাইনি। একদম। কারণ আমি ওর বাচ্চাগুলোকে না শার্প হয়ে যাচ্ছে, তো নখ কাটাচ্ছি, ধার হয়ে যাচ্ছে নখে, ওকে, লেগে গেলে। আর এই হচ্ছে একটু মোল্ডিং এর মধ্যে আছে। হ্যাঁ, মোল্টিং এ তো থাকবেই, হ্যাঁ, এখন তো যেহেতু বাচ্চা বাচ্চা হয়েছে। হয়েছে, যেহেতু মোল্ডিং এ পুরোপুরি আছে। আর এই হচ্ছে ফার কোয়ালিটি, হ্যাঁ। একদম পুরো চকচক করছে, পুরো কালো কালার। কিন্তু সব বাচ্চাগুলো দেখলাম সবগুলো যে কালো হয়েছে তা নয়। না, সবগুলো কালো নয়। হুম। দুটো ফন আছে। আমার হয়েছিল, লিটার নেবেছিল আমার 7টা, হুম, তো বাদ বাকি সেল আউট হয়ে গেছে। হ্যাঁ। 4টেই বাচ্চা আমার পড়ে রয়েছে। আচ্ছা, এতক্ষণ মাকে দেখাচ্ছিলাম পাপ্পিগুলোর, এবার বাচ্চাগুলো চলে এসেছে। প্রথমেই ব্ল্যাক কালার একদম গ্রেট ডেন। এর কতদিন বয়স এটার? এর 50 ডেজ 50 ডেজ এজ। ওকে, 50 ডেজ এজ। খালি দেখো কোয়ালিটি, এই দেখো বোন স্ট্রাকচার একদম চকচক করছে, কালো কালারের পুরো, একদম প্রপারলি হোম ব্রিড। প্রপার হোম ব্রিড। এখানে Proper. আমার এই ক্লাইমেটে ব্রিডিং হয়েছে, কোনো অসুবিধা হবে না গরমেও। একদম আর অত মেইনটেনেন্স নেই সেরকম কিছু, তো খুবই লো মেনটেন, এমনকি শর্ট হেয়ার তো, তাই জন্য মেনটেনেন্সটাও খুবই লো। মেইনটেনেন্সটা খুবই কম। ওকে, কি খাচ্ছে এগুলো একটু যদি বল? খাচ্ছে রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আমি Okay. চিকেন রাইস মাঝখানে দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু বন্ধ করেছি চিকেন রাইসটা এই কারণে আমার একটু সময়ের প্রবলেম হয়ে যাচ্ছে। Okay. চিকেন রাইস তো সময় সাপেক্ষর ব্যাপার, হ্যাঁ, তো ওই জন্য আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিতে পছন্দ করছি। কিন্তু কারোর বাড়িতে নিয়ে গেলে আমি বলবো চিকেন রাইসই খাওয়াতে। আচ্ছা, চিকেন রাইস এরা খাচ্ছে আরামসে নিজেরাই চিকেন রাইস খাচ্ছে? একদম নিজের সেলফ ফিডিং এ রয়েছে, শুধু খাবারটা ধরবেন, নিমেষের মধ্যে বাটি ফাঁকা, নিমেষের মধ্যে। ওকে, খুবই শান্ত। দেখো উঠে আছে, আমাকে তো প্রথম দেখছে, কিন্তু পুরোপুরি শান্ত। পুরোপুরি এর শান্ত। একটুখানি এই সামনের দিকে একটা হোয়াইট আছে, হোয়াইটিস ভাব আছে, আর বুকের কাছটা এটা এর ক্ষেত্রে নয়, মায়ের ক্ষেত্রেও আছে। মানে দেখতে পাচ্ছি কিনা দেখা না, পুরো মায়ের ক্ষেত্রেও আছে হোয়াইটিস ভাবটা বুকের কাছে। আর এর বডি ওয়েট কি হবে? বডি ওয়েট 5 কিলো। 5 কিলো বডি ওয়েট। ওকে, ঠিক আছে। হেভি 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 সাইজ, হেভি সাইজ, একদম খুবই Heavy সুন্দর, bone. খুবই শান্ত। এই যে অ্যাগ্রেসিভ নয় ওর একদম। বাবা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। আচ্ছা ওর বাবা শো করে এখনো, আচ্ছা, সিসি কমপ্লিট করা ওর বাবা। ওকে। ও এর খুবই কি ভালো। পেপার নিয়েছিলেন? না, ওর পেপার আমি নিইনি, আচ্ছা। করাইনি আমি ওর পেপার। আচ্ছা, প্রথমে তো ওর ভেবেছিলেন শো করাবেন, ওই প্রথমে জন্য? শো করাবো বলে আমি ওর পেপার নিচ্ছিলাম, হ্যাঁ। তারপরে আর পেপার নিইনি, Okay. কারণ ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিল তখন। হ্যাঁ হ্যাঁ তখন আমি শোয়ের তো কিছু ক্রাইটেরিয়াস থাকে, হ্যাঁ, তো সেইগুলোর জন্য ও একটুখানি ডিফল্ট হয়ে গেল, ওই জন্য আমি পেপারটা করাইনি। তবে বাচ্চাগুলোর
বাচ্চাগুলোরও কোনো পেপারস নেই, আমার হোম ব্রিড কোয়ালিটি। আমি একটু জানতে চাইবো দামটা একটু যদি প্রথমেই বলে দেন একবার। এর দাম হচ্ছে 18,999 টাকা। আমি একদম কম দামে রেখেছি, নেগোশিয়েট করে দেবো অন টেবিল সিরিয়াস বায়ার এলে। আর 19,999 হচ্ছে ছেলের মেল ডগের দাম। আচ্ছা, আর ফিমেলের হচ্ছে 18,999। ওকে ঠিক আছে, খুবই আপনার সাবস্ক্রাইবার এলে নিশ্চয়ই কমিয়ে দেবো, নিশ্চয়ই। ঠিক আছে, তা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার একটু বলুন। 8170088980। ওকে ঠিক আছে, ওকে। খুব শান্ত, খুবই শান্ত, দেখো এতক্ষণ পুরো শুয়ে আছে, কোনো রকম কোনো বার্কিং নেই, কিচ্ছু নেই, আর বেশি ঝামেলাও নেই, একদমই ঝামেলা নেই। ওকে, নিজেই ফিট করে, এই দেখো নিজেই রীতিমতো fit হাসছে পাপ্পিটা, কি বিউটিফুল দেখো। খুব খেলতে পছন্দ করে, বাচ্চাদের সাথে থাকতে। এই ব্রিডটা খুব বাচ্চাদের সাথে খুব বাচ্চা ফ্রেন্ডলি হয়। এর কোনো এরকম রেকর্ড নেই। এর অ্যাগ্রেসিভ মানে স্যার এইগুলো নিয়ে দেখুন, অ্যাগ্রেসিভ যদি আমি বলি, একটা ল্যাব্রাডরও অ্যাগ্রেসিভ হতে পারে, ঠিক আছে? একটা ডোবারম্যানও যেরকম অ্যাগ্রেসিভ হতে পারে, ল্যাব্রাডরও সেরকম অ্যাগ্রেসিভ হতে পারে। ওকে যদি আপনি সারাদিন বেঁধে রেখে দেন, ঘরের মধ্যে অন্ধকার রুমে রেখে দিচ্ছেন, বাড়ির লোকের সাথে কোনো টাচ নেই, অতটা টাচ পাচ্ছে না, খোলা পাচ্ছে না, একটু খেলবে, বাড়ির লোকের সাথে মিশবে, ওকে তো একটুখানি মিশতে দিতে হবে, সোশ্যালাইজ করতে হবে, তবে তো তার অ্যাগ্রেসিভনেসটা কমবে। একদম, না হলে যে কোনো কুকুর অ্যাগ্রেসিভ হতে পারে। মানুষ করা পুরোপুরি সোশ্যালাইজিং এর উপর, পুরোপুরি মানুষ করার উপর ডিপেন্ড করে কিরকম কি হবে না হবে। আপনি প্লিজ দয়া করে যেই কুকুর পোষেন বা যেই প্রথম নিচ্ছেন কুকুর, আমি একটাই মানে সাজেশন দেবো যে কুকুরকে বেঁধে রাখবেন না। কুকুর সবসময় ছাড়া থাকবে, বাড়িতে থাকবে, বাড়ির লোক এলে একটা ঘরে ঢুকিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আর লোক এলে একটুখানি বাঁধলেন, ঠিক আছে, কিন্তু বাদ বাকি সময়টা ছেড়ে রাখবেন। হ্যাঁ, কারণ ও ছেড়ে রাখলে ওর টেম্পারমেন্টটাও কম হয়ে যাবে, একটুখানি শান্তশিষ্ট থাকবে, কথাও শুনবে। বেশি চেনে বেঁধে রাখলে যে কথা শুনবে এটা কখনোই নয়। আমার কুকুর কিন্তু, আমার এর যে মা আছে, কিন্তু সারা জীবন ছাড়া রয়েছে এখনো অব্দি, একদম বাধা থাকে না। এ বরঞ্চ আমি দেখেছি এরকম ডগ দেখেছি, চেন দেখলে পালায়, যে আবার বেঁধে দেবে। কিন্তু আমি যদি এক্ষুনি চেনটা তুলি, ও খুব এক্সাইটেড যে আমাকে নিয়ে কোথাও বেরোবে, না হলে কোথাও নিয়ে যাবে, না হলে কিছু একটা করবে। কারণ আমি ওকে যখন মাঝে সাঝে একটুখানি চান টান করাতে নিয়ে যাই, স্পা যেখানে হয় নিয়ে যাই, তো তখন ও খুব এক্সাইটেড থাকে, ও জানে আমি এবার গাড়ি করে কোথাও ঘুরতে যাবো। হ্যাঁ, এইরকম ভাবেই রাখতে হবে, না হলে এদেরকে নিজের বাচ্চার মতন করেই রাখতে হবে, বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবেই রাখতে হবে। এখন ব্ল্যাক কালার দেখাচ্ছিলাম, এবার ফ্রন্ট কালার চলে এসেছে। এটা কি মেল না ফিমেল আছে? এটা ফিমেল। এটা ফিমেল আছে, ওকে, এটা ফিমেল আছে। খালি দেখো, এই হচ্ছে পজ, একদম ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ, পুরো ফেসটা খালি দেখো, এই হচ্ছে ফেস, ও বিউটিফুল। এই হচ্ছে বোন স্ট্রাকচার, একদম দেখো ফার কোয়ালিটি খুবই এমনি শর্ট হেয়ারের হয়। মুখে রিঙ্কেলস, হ্যাঁ, মুখে পুরো রিঙ্কেলসটা আছে, দেখো পুরো রিঙ্কেলসটা আছে, একদম হোম ব্রিড। আচ্ছা, এ কি খাচ্ছে একটু যদি বলেন? এ এখন খাচ্ছে রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার। এমনিতে চিকেন রাইস খাওয়া শুরু করে দিয়েছিল, মাঝখানে আমি খাওয়াচ্ছিলাম চিকেন রাইস, কিন্তু আমার একটু সময়ের প্রবলেম হচ্ছে বলে আমি চিকেন রাইসটা অফ করলাম। এমনিতে এদের কোনো অসুবিধা নেই, পটি ইস্যুতে কোনো প্রবলেম নেই, সব নর্মাল। চিকেন রাইস যে কেউ নিয়ে গিয়ে খাওয়ানো শুরু করে আরামসে খাবে। আচ্ছা, দামটা আমি আরেকবার জানতে চাই। আমার দাম রেখেছি, ফিমেল হচ্ছে 18,999 আর মেল হচ্ছে 19,999। আর নেগোসিয়েশন তো কিছু হবে? নেগোসিয়েশন একদম চ্যানেলের নাম বলে এলে, ফোন করলে, সিরিয়াস বায়ার কেউ এলে, আমি নিশ্চয়ই অন টেবিল নেগোশিয়েট করে দেবো। ওকে ঠিক আছে। আর ডেলিভারিটা একটু বলে দিন। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। একটা শিলিগুড়িতে তো ডেলিভারি হয়েছে। শিলিগুড়িতে ডেলিভারি হয়েছে। কি ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ হচ্ছে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে আমি চার্জ করি। আচ্ছা, আর তাছাড়াও তো বিভিন্ন জায়গায় নিশ্চয়ই ডেলিভারি হয়। আর হাওড়ার মধ্যে বা কলকাতার মধ্যে কি মানে অন ডে ডেলিভারি। তো এই ছিল আজকের ভিডিও। এই দেখো, এখানেও মা বসে আছে, বাচ্চাগুলো সব মেল ফিমেল সব, যারা মানে ইন্টারেস্টেড গ্রেট ডেন এর প্রতি, যদিও বড় ব্রিড, একদম অবশ্যই গার্ডেনিং পারপাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম। আর যারা বাড়িতে শান্ত, ফ্ল্যাটেও রাখা যেতে পারে কিন্তু গ্রেট ডেন, এই মিথটা আমি হাঁটাতে চাই যে গ্রেট ডেন ফ্ল্যাটে থাকে না। আমি মানে দেখিয়ে দিতে পারবো এরকম গ্রেট ডেন আছে, ফ্ল্যাটে থেকে শো করে রীতিমতো সে ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ কমপ্লিট করেছে ফ্ল্যাটে থেকে গ্রেট ডেন। একটা শো কোয়ালিটি গ্রেট ডেন রাখা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। ফ্ল্যাটে আরামসে ফ্ল্যাটে থাকতে পারে, কিন্তু যে লোক বলে হ্যাঁ ওয়াক করাতে হবে, একদম ওয়াক করাতে হবে, যে কোনো এক্সারসাইজ করাতে হবে, ও ফ্ল্যাটে। আর গ্রেট ডেন এমনিও একটুতেই এনার্জি
মানে কমে যায় গ্রেট ডেনের। ওকে। ম্যাস্টিফ যে ব্রিড, তো ম্যাস্টিফ যে কোনো ম্যাস্টিফ গ্রুপের কুকুর একটু এক্সারসাইজটা একটু করালে বেশি ওদের লাগে না এক্সারসাইজ, মোটামুটি একটা এক্সারসাইজ করালে ওরা আর এনার্জিটা খুব তাড়াতাড়ি এরা লস করে। ওরা এমনি একটুখানি শুতে ঘুমোতে বেশি পছন্দ করে, খুব একটা জ্বালায় না গ্রেট ডেন। হ্যাঁ এছাড়া দেখছি একদম বার্কিং নেই এদের, হ্যাঁ একদমই বার্কিং নেই, খুবই সুন্দর, খুবই গার্ডিং পারপাস হিসাবে বাড়িতে বাচ্চা কাচ্চার সাথে যদি রাখে খেলে, খুব ভালো খেলে, প্রচন্ড। আমার ভাইপোর সাথে ও প্রচন্ড খেলে। এই এখন তারা নেই, ও খুব মনটা খারাপ হচ্ছে, আর ভিডিও কল করে করে ওকে দেখে কেরাম আছে। খুব 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 বাড়ির পক্ষে তো একদম আমি বলে অ্যাপ্রোপ্রিয়েট। এখন দেখুন ল্যাব্রাডর গোল্ডেন রেট্রিভার অনেক লোকে পোষে, যেহেতু গোল্ডেন রেট্রিভার ল্যাব্রাডরের চল আছে বলেই গোল্ডেন রেট্রিভার ল্যাব্রাডর মানুষ পোষে। কিন্তু গ্রেট ডেন আমি বলবো, আমি এর আগে কুকুর তো পুষেছি, আমি অনেক কিছু পাখি টাকি রেখেছি, কিন্তু গ্রেট ডেন একটা এমন ব্রিড, একটা এমনই মানে কুকুরের মধ্যে জাত একটা এমনই, একবার যে রাখবে সে আশা করি নেক্সট ব্রিডও সে গ্রেট ডেনই নেবে। হ্যাঁ একদম একদম খুবই ভালো। আর কোট লোম কম পড়ে, এখন একটু মোল্টিং এর মধ্যে আছে, এখন মোল্টিং এর মধ্যে আছে। এখন যেহেতু প্রেগনেন্ট ছিল, বাচ্চা হয়েছে বলে, বাচ্চা হওয়ার পর যে কোনো কুকুরই মোল্টিং এ চলে যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার বাড়িতে একদম লোমের প্রবলেমটা নেই, কিন্তু আমার ল্যাব্রাডরের সময়, গোল্ডেন রিট্রিভারের সময় কিন্তু প্রচন্ড লোমের প্রবলেম ছিল। এর আগে আমার ল্যাব্রাডর ছিল, প্রচন্ড লোম উঠতো, মানে এমনি ওদের মোল্টিংটা আরো বেশি, মোল্টিং এর পরিমাণটা অনেক বেশি। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি লোমেরতেই তো প্রবলেম গুলো হয়, খাবারে পড়ে যাওয়া, কোনো বাচ্চা কেউ থাকলে দুধে পড়ে যাওয়া। আর এদের খুব ভারী লোম, এদের লোম ওড়ে না, যতটুকু পড়বে অল্প পড়বে, ছোট ছোট লোম তো, খুব ভারী লোম, যে উড়ে গিয়ে খাবারে পড়বে করবে সেরকম কিছু ব্যাপার নেই, আরামসে রাখতে পারে। ঠিক আছে, যে কোনো মানুষ রাখতে পারে। আমি আরেকটা জিনিস একটু আফটার সেল সার্ভিসটা সম্পর্কে আপনার সঙ্গে একটা। আফটার সেল সার্ভিস বলতে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসুন, পাপ্পি নিয়ে যান। পাপ্পি সিরিয়াস যারা কিনবেন তারাই প্লিজ কন্ট্যাক্ট করবেন, বারবার ফোন করে দাম জিজ্ঞাসা করবেন না, আমি এন্টারটেন করবো না ওরকম লোককে। একদম সিরিয়াসলি ফটো ভিডিও আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সে দেখে নিয়ে নিশ্চয়ই আসতে পারে। এসে আমার দাম তো ওটাই আছে 18,999, 18,999 টাকা ফিমেল, মেল বাচ্চা হচ্ছে 19,999 টাকা। যে কেউ আসতে পারে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। আফটার সেলসে পাপ্পির যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, কিছু হয়, আমি 24 আওয়ার্স ফোনে আছি। এবার যদি সেটা ইন্ডিয়ার কোনো দূরে কোথাও জায়গা হয়, তো তাকে তো সেটা তো তার ওখানকার ভেটকে তাকে আলোচনা করে নিতে হবে। কিন্তু আমার পাপ্পিরা এখন ফুললি ফিট অ্যান্ড ফাইন, কোনো রকম কোনো প্রবলেম নেই। একটা মাল্টিভিটামিন চলবে ওদের। আর যদি কেউ চায় ক্যালসিয়াম, চাইলে ক্যালসিয়াম দিতে হবে, কিন্তু হ্যাঁ ক্যালসিয়াম তখনই দেবে যখন পাপ্পিকে ছেড়ে রাখতে পারবে। পাপ্পি যদি ছোট জায়গার মধ্যে থাকে, আমি তাকে রেকমেন্ড করব ক্যালসিয়াম দেবে না, কারণ ক্যালসিয়াম দিলে ওদের যে জয়েন্টস গুলো আছে এগুলোতে ক্যালসিয়ামটা বেশি হয়ে গেলে, বেশি পরিমাণে হলে জমে যাবে, গাঁটটা পিস্টনটা জমে যাবে, জমে গেলে এটা শর্ট হাইট হয়ে যাবে। ওই জন্য এই কিছু আমি গাইডলাইন্স বলে দিই। আর এমনিও আমার কোনো প্রবলেম নেই, আমি সবসময় ওষুধের নাম হোক, যা হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফোনে হোক, অন ফোন হোক, আমি সেলস আফটার সেলস সার্ভিস আমার কাছে পাবে। ওকে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা আর এখানকার প্রপার 8170088980, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট করুন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। আর আমার ফেসবুক হচ্ছে শান্তনু চ্যাটার্জিতে আছেই নামে। আর এখানকার লোকেশন হচ্ছে হাওড়া স্টেশন হচ্ছে নিয়ারেস্ট লোকেশন, ট্রেনে যদি আসো। আর যদি বাসে আসো, হাওড়া কদমতলা, টিকিয়াপাড়া, যে কোনো একটা জায়গায় বাসে নামলে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 to 10 মিনিটস আমার বাড়ি। আচ্ছা, পোস্টাল অ্যাড্রেসটা একটু বলুন। পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 13/1/A আইআর বেরিলিয়াস ফার্স্ট বাই লেন। ওকে, ঠিক আছে। 71101 আমার পিন কোড। আর নিয়ারেস্ট কোনো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে এনডি কলেজ, নরসিংহ দত্ত কলেজ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে গ্রেট ডেন অনেক কম লোকের কাছেই কিন্তু পাওয়া যায়, আর এরা বাচ্চাদের সাথে কিন্তু মিলেমিশে থাকতে ভালোই বাসে। এছাড়াও গার্ডেনিং, গার্ডে এইসব পারপাসে তো ইউজ হয়েই থাকে। এদের তো দেখলেন কোয়ালিটি গুলো কেমন। কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি, আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আর হ্যাঁ, কোনো ক্যানেল বা পেট মার্কেট যেখানে গিয়ে পাপিস আদর করুন না কেন, হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর এদের মুখে হাত দেবেন না, কারণ বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে। তো টাটা, বাই বাই। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে তো জানাতে ভুলবেনই না। তাছাড়া বলে দিই, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দিয়ে দেবো। আর কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ,
পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসতে থাকে। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।